অনেক দিন কোনো রান্নার ভিডিও দেওয়া হয় না, তো তোমরা হয়তো ভাবছো আমি রান্না করাই ছেড়ে দিয়েছি, কিন্তু না। তো সেই জন্য আমি এই কাবলি ছোলাগুলোকে খুব ভালো করে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম আর খুব ভালো করে কুকারে সেদ্ধও করে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দেবো আর কুচনো আলুগুলো দিয়ে হালকা ভেজে নেবো। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর একটু নুন। তারপর হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কুচনো আদা, কুচনো রসুন আর কুচনো টমেটো। তো সেগুলো দিয়ে দেওয়ার পরে হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবারে তার মধ্যে আমি যে সেদ্ধ করে রাখা ছোলাগুলো ছিল সেগুলো অল্প ম্যাশ করে নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো চানা মশলা, সানরাইজের চানা মশলা আর এভারেস্টের ছোলে মশলা। এই দুটো মশলা কিন্তু মাস্ট। এই দুটো মশলা না দিলে কিন্তু একদমই বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতন যে কাবলি ছোলার তরকারি তোমরা খাও বা চানা মশলা খাও সেটা কিন্তু হবে না। তো রেডি হয়ে গেল আমাদের এই অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা। তোমাদের ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো। টাটা।